ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিলেও সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অর্ধেকের বেশি উপদেষ্টা এখনও সরকারি বাসা ছাড়েননি। গণপূর্ত অধিদপ্তরের সিটি জোনের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের ১৬ জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারী সহ মোট ১৮ জন সরকারি বাসা বরাদ্দ পেয়েছিলেন। এর মধ্যে ৯ জন বাসা ছেড়ে দিলেও বাকি ৯ জন এখনও সরকারি বাসায় অবস্থান করছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন, যারা এখনো বাসা ছাড়েননি তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা করেছেন চলতি মাসের মধ্যেই তারা বাসা খালি করে দেবেন। সিটি জোনের এক প্রকৌশলী বলেন, উপদেষ্টারা সময় চেয়েছেন এবং কিছু প্রশাসনিক ও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে এখনো বাসা না ছাড়ার মধ্যে রয়েছে আসিফ নজরুল, সিআর আবরার, মোহাম্মদ ফজলুল কবির খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মোহাম্মদ তৌহিদ হোসেন, ফারুকি আজম, বীর প্রতীক ও শারমিন এস মুর্শিদ সহ আরো কয়েকজন। জানা গেছে অনেকেই এসব বাসা কেবল আবাসিক নয়, ব্যক্তিগত অফিস হিসেবেও ব্যবহার করতেন। এদিকে নতুন মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের প্রস্তুতি চলছে। ধানমন্ডি, মিন্টু রোড, হেয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য মোট ৪০টি বাসা রয়েছে। বর্তমানে 10টি বাসা প্রস্তুত, বাকিগুলোর সংস্কার ও রঙের কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ সম্পূর্ণ করে বাসাগুলো মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।